একটা সাধারণ সকালের কথা ভাবলে আমাদের প্রায় সবারই চিত্রটা দাঁড়াবে একই রকম। স্মার্টফোনের অ্যালার্মে ভাঙা ঘুম, তারপর ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একটা লম্বা ঢুক, বিছানায় শোয়া হয়ে লিমিটলেস রিলসে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এতক্ষণ যা বললাম সবটাই প্রযুক্তি। একটা ছোট্ট পরিসংখ্যান দেখালেই বোঝা যাবে মানুষ এখন প্রযুক্তি ছাড়া কতটা অচল, কতটা একা। বর্তমানে বাংলাদেশের 70% বা 2/3 বেশি পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে, আর সারা বিশ্বে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 720 কোটির বেশি, যেখানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রায় অর্ধেক। সংখ্যাটা 450 কোটি। তার মানে দাঁড়ালো, যেখানে আমাদের স্বাস্থ্যসম্মত জীবনের পূর্ণ নিশ্চয়তা নেই, সেখানে প্রযুক্তি কতটা বিস্তৃত আকারে আমাদের ছেয়ে ফেলেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাহলে এই প্রশ্ন ওঠাটাও অমূলক নয় যে প্রযুক্তি বনাম মানুষ কে আসলে কার কাজে লাগছে। বিশ্ব গ্রাম ধারণার সাথে যুক্ত আমরা প্রযুক্তিকে অবহেলা বা অগ্রাহ্য করতে পারি না কোনোভাবেই। প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্বের যে কোনো সেক্টরে টিকে থাকা এক প্রকার অসম্ভবই বলা চলে। নানাবিধ কাজকে নানান আধুনিক প্রযুক্তি বেশ সহজ আর স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে, কিন্তু এই সহজ জীবন উপভোগ করতে মানুষকে হারাতে হচ্ছে খুব জরুরি কিছু। আমরা ভাবতেই পারি না প্রযুক্তি আমাদের ভাবনার ধরন কিংবা আত্মপরিচয় পর্যন্ত পাল্টে দিচ্ছে। প্রযুক্তির প্রভাব কেবল বাহ্যিক নয়, ধীরে ধীরে প্রবেশ করছে আমাদের মস্তিষ্ক আর সমাজ কাঠামোর গভীরে। আমরা এখন দ্বিমুখী এক সম্পর্কের ভেতরে বন্দী। প্রযুক্তি সবচেয়ে বড় কোপটি দিয়েছে আমাদের মস্তিষ্কে আর আমাদের মূল্যবান সময়ের স্লটে। আমাদের মস্তিষ্ক এখন 15 থেকে 20 সেকেন্ডের রিলসে অভ্যস্ত। গবেষকরা বলছেন এই সংক্ষিপ্ত ফরম্যাটটি আমাদের মস্তিষ্কের স্থায়িত্ব কমিয়ে দিচ্ছে আশঙ্কাজনক হারে। আমরা শুধু অবিরাম স্ক্রলই করছি, ভাবছি না কিছুই। সাথে যোগ হয়েছে ফেয়ার অফ মিসিং আউটের ভয়। ভার্চুয়াল জগতে আমাদের প্রত্যেকেরই একটা ভিন্ন আমি দাঁড়িয়ে আছে। পোস্ট, ছবি আর ফিল্টারিংয়ে যেখানে সবকিছু নিখুঁত, সবকিছু ঈর্ষণীয়। এই ডিজিটাল আমিত্ব প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের উপর। অন্যদের আরও ফিল্টার করা জীবন নিয়ে হীনমন্যতা জন্মায় মানুষ থেকে মানুষে। ফলে জন্ম নিচ্ছে ফেয়ার অফ মিসিং আউটের ভয়। কে যেন বারবার বলছে আরও নিখুঁত হতে হবে, আরও নিখুঁত। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্ম নেয়া নতুন কোনো বিতর্কে 2-1 লাইন না লিখলেই জন্মায় অস্বস্তি। ভেতর থেকে কে যেন তাড়া দেয়, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ফিল্টার বাবল ঠিক করে মানুষ এখন কি দেখবে, কি ভাববে আর কি নিয়ে মাথা ঘামাবে। প্রযুক্তি অ্যালগোরিদম এখন ঠিক করে দেয় আমরা এখন কোন পোস্ট নিয়ে গলা ফাটাবো আর কাকে ভাইরাল করব। আর প্রযুক্তির এমন আগ্রাসন মানুষের চিন্তার পরিধিকে ছোট করে দেয় বলে দাবি গবেষকদের। শেষ করার আগে তাই একটি প্রশ্ন, আপনি এখন যে বিষয়টি নিয়ে ভাবছেন সেটি কি আপনার নিজের চিন্তা নাকি ফেসবুক ফিড থেকে পাওয়া? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।